আমরা যখন কোনো ব্র্যান্ডের জন্য ROI বেইস মার্কেটিং করি, তখন আমাদের অনেক জিনিস টেস্ট করা লাগে। সো এইটা টেস্ট করার জন্য আসলে যাদের সাথে আমরা কাজ করি তাদের এনাফ বাজেট থাকা লাগে। আর যদি যাদের বাজেট একটু কম থাকে তাদের জন্য আমাদের এই টেস্টগুলা করা কোয়াইট টাফ হয়ে যায়। আর খুব টাইট যখন বাজেট থাকে তখন আসলে অনেক জিনিসপত্র টেস্ট করাও যায় না। সো সেক্ষেত্রে ROI বেইস মার্কেটিং করাও আমাদের জন্য অনেক বেশি টাফ হয়ে যায়। সো আপনিও যদি চান ROI বেইস মার্কেটিং করার জন্য, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে একটা এনাফ বাজেট নিয়ে নামতে হবে। কারণ আপনি যখন ৳১ ইনভেস্ট কইরা ৳২ আর্ন করতে চাবেন বা ৳৫ আর্ন করতে চাবেন, সেক্ষেত্রে আপনাকে অনেক জিনিসপত্র টেস্ট করতে হবে এবং অনেক জিনিস দেখতে হবে যে কোনটা আপনার জন্য কাজ করে। এবং নট অনলি কোনটা, লাইক আমরা যখন কোনো অ্যাড টেস্ট করি, ওইখান থেকে যখন কোনো অ্যাড উইনিং হই এবং ওইটাকে আমরা যখন স্কেল করা শুরু করি, তখনই কিন্তু আপনার বাজেট দরকার হয়। আবার অনেক সময় দেখা যায় স্কেলের অনেকগুলা ফরম্যাট আছে। অনেক ফরম্যাট আছে যে ডিফারেন্ট অ্যাঙ্গেলে আপনাকে অ্যাড মেক করতে হয়। সেক্ষেত্রে আপনার ওইখানে আরও বেশি ইনভেস্টমেন্টের দরকার হয়। সো ROI বেসড মার্কেটিং করলে আপনার ইনস্ট্যান্ট অনেক টাকা পয়সা আসে, যেমন এটা ঠিক, আবার আপনাকে অনেক টাকা পয়সা ইনভেস্টও করতে হয়। আপনি যদি জাস্ট এইটা চিন্তা করেন যে ওকে আমি এই বিজনেস করে এত টাকা আর্ন করতে পারবো, কিন্তু আপনি ওই লেভেলের ইনভেস্টমেন্ট নিয়ে না নামেন, সেক্ষেত্রে এটা আপনার স্বপ্নই থেকে যাবে।